উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মায়েরা যা করে। আমি কিছু জানি না গো, ওরা আমাকে কিছু বলে না, যা জানে ওর বাবাই সব জানে। কি সাবজেক্ট ছিল সেটা তো জানো? না, সেটা বলতে পারবো না। হ্যাঁ, ওই নিয়েই তো এখন ঘরে চিন্তা ভাবনা চলছে। মানে দেখো, আমার ইচ্ছা আমি আমার ছেলেকে উকিল করব, আর ওর বাবার ইচ্ছা সে মাস্টার করবে। এবার ছেলে বলছে যে মা তুমি কোনো চিন্তা করো না, আমি 25 ঠিক পেয়ে যাব। তাই জন্য আমার মানে ভরসা আছে। 25 পেয়ে কি হবে? মানেটা কি? না তুমি কি বেশি জানো আমার থেকে? 25 পেলেও উকালতিও পড়া যায়, মাস্টারিও পড়া যায়, আর ইঞ্জিনিয়ারিংও পড়া যায়। উচ্চ মাধ্যমিকে আমি 4 বার ফেল করছি। তো 4 বার যদি আমি ফেল করে থাকি তাহলে তোমার থেকে জ্ঞানটা আমার বেশি। বুঝতে পারছি হিংসা হচ্ছে, সেটা মুখে বলে দাও না, অত ঘুরিয়ে পিছিয়ে বলার দরকার নেই। যখন দেখবে আমার ছেলে এইখানে উকিল হয়ে যাচ্ছে, তখন হিংসা একটু মরে যাবে। দেখুন, আমার ছেলেকে নিয়ে আমাদের ভরসা আছে। এইবার না, পরীক্ষার সময় ও সারা বছর 24 ঘন্টা পড়তো, কিন্তু পরীক্ষার সময় ও 25 ঘন্টা 26 ঘন্টা পড়তো। আবার কোনো দিন সেটা 30 ঘন্টাও পেরিয়ে যেত। হ্যাঁ, আমরা ওকে খুবই বকাঝকা করেছি, তার জন্য ওর হয়তো খুবই কষ্ট হবে, কিন্তু পরেও বুঝতে পারবে যে বাবা মা ওকে কেন বকাঝকা করেছে। আমরা বকাঝকা করতাম কারণ ওকে বলতাম 30 ঘন্টা পড়লে হবে না, তোকে 50 ঘন্টা পড়তে হবে, তোকে প্রথম হতে হবে, আর যদি পারিস প্রথমের উপরে যেটা হয় সেটাও তুই হয়ে দেখা। তো ওকে বলেছি সেটাই হয়ে দেখাতে। না, ওর উপর আমরা কোনো প্রেসার ক্রিয়েট করি না, শুধু বলেছি প্রথমের ওপরে যেটা হয় সেটা তোকে হতে হবে। এই তো লেটেস্ট নিউজ না, ও পায়খানা তো যেতই না, কারণ ও পায়খানা করে না, আর স্নান টান এসব একদমই ভুলে গেছে। আছো নাকি? আর বলো না, এই ধরো। এত কম বয়সে মেয়ের বিয়ে দিচ্ছ? আর ছোট বয়স নাও তো, উচ্চ মাধ্যমিক দিয়েছে এই অনেক, এবার পাশ করুক না করুক সে তার বুঝবে। তাহলে দিদি জামাই কি করে, সরকারি চাকরি? সরকারি চাকরি জামের কথা বলো না। ছেলে এই তো পাশের পাড়ার পঞ্চায়েত ছেলে, যে মদ বিক্রি করে। কি আর করবো বলো, জানতে পারলাম মেয়ে পঞ্চায়েত ছেলের সাথে প্রেম করছে, তাই ও বাবা বললো তোকে পালাতে হবে না মা, আমরাই বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ে বলেছিল যদি না বিয়ে দাও আমি পালিয়ে যাব, তার থেকে আমরা এখন জানতে পেরেছি তাই বিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, সপরিবারে আসবে কিন্তু, এই নাও।